জীবন থেকে পছন্দের কিছু হারিয়ে গেলে মানুষ যতটা না দুঃখ পায় ঠিক ততটাই আনন্দিত হয় যখন সে নতুন কিছু জীবনে আবার খুঁজে পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ইন মাই চ্যানেল। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার এই চ্যানেলের প্রথম ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। তো এখানে ভিডিওটি সকাল থেকেই শুরু করেছিলাম। আমি সকালবেলায় এক বালতি কাপড় ধুয়ে দিয়েছি, তখন রোদ ছিল আর কি। তো ছাদে গিয়ে দেখি একদমই জায়গা নেই, সবাই তার আগে কাপড় ধুয়ে নেড়ে দিয়েছে। তো ছাদ থেকে বাসায় এসে এখানে পেয়ারা মাখা বানাচ্ছিলাম একটু কাসুন্দি দিয়ে। বাসার সবাই কিন্তু পেয়ারা মাখাটা অনেক বেশি পছন্দ করে। আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে তার জন্য রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর গেস্ট কে আসবে সেটা আমি ভিডিও শেষে বলবো। তো এখানে আস্ত মুরগি রোস্ট করা হবে, সেই জন্য মুরগিটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু পোলাও, গরু মাংসটা অলরেডি রান্না হয়ে গিয়েছে। ইলিশ মাছটাকে রান্নার সময় ভাজি নাই, ভেবেছিলাম যখন গেস্ট খেতে বসবে তার কিছুক্ষণ আগে ভেজে দিব, তাহলে গরম গরম খেতে মাছ ভাজিটা বেশি ভালো লাগবে। এখন সব মশলা দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ যদি রাখা যেত তাহলে কিন্তু মাছ ভাজিটা খেতে বেশি ভালো লাগতো। তো যাই হোক, মাছ ভাজি করার আগে আমি যে কাজটা করি, ফ্রাই প্যানটাকে কিন্তু ভালো করে গরম করে নিই, দেন তেল দিই, নইলে মাছটা লেগে যায়। এই তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর বাসায় সবাই বলে আমার হাতে মাছ ভাজা নাকি অনেক বেশি ভালো হয়। এই তো এখানে রোস্টটা কিন্তু করা হয়ে গিয়েছে। আর ইলিশ মাছটাকেও আমি একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি, সালাদও রেডি। এখন টেবিলটা সাজিয়ে নেওয়ার পালা। আর দেখেন খুব সুন্দর করে কিন্তু আস্ত মুরগিটাকে সাজানো হয়েছে। আমি এটার ভিতরে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম। তো আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন। তো আজকে যেহেতু ফার্স্ট ভিডিওটি আর বেশি বড় করলাম না, আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।